আচ্ছা দেখো, এই যে ঢাল আর ক্ষেত্রফলের কনসেপ্টটা করি, কারণ কিছু ম্যাথ করতে যেয়ে এই দুইটা জিনিস লাগে। তো লেখা শুরু করো। এটা আমরা এটা সাথে লেখো, সমস্যা নেই, এগুলো সমস্যা হবে না। তো আমরা জানি যে এই বরাবর আমরা ওয়াই চিন্তা করি আর এই বরাবর এক্স চিন্তা করি, আর এইটাকে আমরা ঢাল বলি। আসলে ঢালটা কি? ঢাল মানে এম, এম মানে হচ্ছে ট্যান থিটা, আর ট্যান থিটাটা মানে হচ্ছে এখানে এক্স বাই ওয়াই, আর এইটাকে আমরা ঢাল বলতেছি বা নতি বলি। এই কথাগুলো সেম কথা। তো এইটা কথার আসলে অর্থটা কি? আসলে এই যে রেখাটা যাচ্ছে, এটা ওয়াই, এটা এক্স, এই রেখাটা এটা হচ্ছে হার, এটা হচ্ছে অনুপাত। কিসের অনুপাত? ওয়াই আর এক্স এর অনুপাত। এই ওয়াই আর এক্স এর অনুপাতটাকে আমরা ঢাল বলতেছি। এখন বিষয়টা হলো কি, যে যদি আমি এই রেখাটা মনে করো এই বিন্দুটা, এখানে একটা বিন্দু নেই, নিয়ে যদি আমি এই যে নিচের দিকে এই যে রেখা একটা টানি, তা তুমি বলো তো এই এই যে এই কালারটা, এটা বলো তো এক্স না ওয়াই? এটা অবশ্যই ওয়াই। আর এই বরাবর যে কাটলাম, এইটা অবশ্যই কার মান? এটা এক্স এর মান। এইটা যদি আমার থিটা হয়, এখন তোমরা বলো ট্যান থিটা ইকুয়াল কি লেখা যায়? তাহলে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। আর আমি কি বলছি? ওয়াই আর এক্স এর যে অনুপাতটা, সেটাকে কি বলি? ঢাল। অটোমেটিক্যালি দেখো, অটোমেটিক্যালি এখানে হচ্ছে, আচ্ছা তাহলে অটোমেটিক্যালি দেখো, আমি বলতেছি যে ওয়াই আর এক্স এর যে এখানে একটু ইয়ে হয়েছে, আমি বলছি যে ওয়াই বাই এই যে এক্স। আর আমরা কি বলছি যে ঢালটা হলো কি, এইটা একটা হার। কিসের হার? ওয়াই বাই এক্স। তাহলে এই যে ওয়াই বাই এক্স, এদের যে অনুপাতটা, সেই রেখাটা এই মানটা নির্দেশ করে। এদের এই রেখাটা ওয়াই আর এক্স এর অনুপাতটা নির্দেশ করে। এখন আমি ওয়াই আর এক্স এর অনুপাতটা লিখবো, তাহলে ওয়াই আর এক্স লিখলাম। ওই যে ওয়াই অনুপাত কি এক্স লিখছি। কিন্তু দেখো, আমি যদি এই বিন্দুটা সিলেক্ট করি এই রেখার উপর, সিলেক্ট করার পর একটা রেখা নেই, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন এইখানে যদি আমি থেটা দিই, আমরা কিন্তু ত্রিভুজের নিয়ম অনুযায়ী ট্যান থিটা ইকুয়াল লেখা যায় লম্ব বাই ভূমি। থেটার বিপরীত বাহুটা লম্ব। এই যে এটা একটা থেটা, থেটার বিপরীত বাহু লম্ব, আর এইটা হলো ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আর আমরা কি বললাম? এই লম্ব আর ভূমি, এই যে ওয়াই আর এক্স এর অনুপাতটাকে আমরা কি বলি? ঢাল। এই জন্য আমরা ঢাল ইকুয়াল লিখতে পারি ট্যান থিটা। এই এখন ওয়াই আর এক্স এর মান যেটা নির্দেশ করবে, সেটাই হচ্ছে আমাদের ঢাল। আশা করি বুঝতে পারতেছ। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, তাহলে এবার বলো তো, যে আমি যদি এই এই বরাবর, দেখো দেখা যাচ্ছে কি? দেখো তো, তাহলে আমি যদি এই বরাবর এইখানে হচ্ছে যে এস দেই, আর এইখানে টি দেই, মানে গ্রাফটার এই এক্স বরাবর টি নিছি আর ওয়াই বরাবর এস নিছি, তাহলে এই যে রেখা একটা পাচ্ছি আমি, তাহলে এই রেখাটা কি নির্দেশ করে? এটা অবশ্যই ঢাল। তাহলে এটা ইকুয়াল এম লিখতে পারি। এম মানে আমি তো প্রমাণ করে দেখাইলাম যে এম মানে আসলে কি? ট্যান থিটা। মানে এম মানে কি? ওয়াই বাই কি এক্স। এখানে ওয়াই এর মান কোনটা? এস। আর এখানে এক্স এর মান কোনটা? এক্স বরাবর টি নিছি, তাই তো? তাহলে এইটা নিলাম। তারপর হচ্ছে যে এই যে এম ট্যান থিটা ওয়াই বাই এক্স এস বাই টি, বলো তো এস বাই টি ইকুয়াল কি লেখা যায় ফিজিক্সে? ভি লেখা যায়। তার মানে এস বনাম টি এইরকম গ্রাফের ঢাল নির্দেশ করে বেগ, অর্থাৎ এই রেখাটা বেগ নির্দেশ করে। এখন এই রেখাটা কি নির্দেশ করবে? এক্স আর ওয়াই এর উপর নির্ভর করবে। তাহলে এস বনাম টি এর গ্রাফটা কি নির্দেশ করতেছে? বেগ নির্দেশ করতেছে। আশা করি বুঝতে পারতেছ। তাহলে ঠিক একই রকমভাবে আমরা যদি এই যে একটা ঢাল নেই, মনে করো একটা গ্রাফ নেই এরকম, এখানে একটা গ্রাফ নিছি, এই মানটা আমি ধরো নিলাম টি, আর এই বরাবর নিলাম ডাব্লু। ডাব্লু মানে কি? ওয়ার্ক, কাজ না? এটা দেখো কি? জুল। তাহলে এই বরাবর আমি কাজ নিলাম, আর এই বরাবর কি? এইটা হলো সেকেন্ড, হয়েছে কি? কারণ এইটা কি নির্দেশ করে? এক্স বরাবর টি নিছি আর ওয়াই বরাবর ডাব্লু নিছি, তাই না? তাহলে এই রেখাটা তো অবশ্যই ঢাল নির্দেশ করে। আর ঢাল মানে কি বলো? এম। এম মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স মানে কি? ডাব্লু বাই টি। আর ডাব্লু বাই টি মানে কি? পি। আর পিটা আসলে কি? ক্ষমতা। তাহলে তুমি বুঝতে পারতেছো অবশ্যই যে এস বাই টি মানে এটার ঢাল কি হবে? এস ভাগ টি। আর এস ডিভাইডেড বাই টি ইকুয়াল আমরা কি পাইলাম? ভি পাইলাম। তাহলে এস বাই টি এর ঢালটা হবে বেগ, আর এই যে ডাব্লু বাই টি এর ঢালটা হবে কি? ক্ষমতা। তাহলে বুঝতে পারতেছো ঢাল মানে ওয়াই ভাগ এক্স, ওয়াই ডিভাইডেড বাই এক্স, মানে এইটার অনুপাতটাকে, ওয়াই আর এক্স এর অনুপাতটাই সাধারণত আমরা ঢাল মিন করি, ঠিক আছে? আর সে ঢালের মানটা কত হবে সেটা ইয়ার উপর ডিপেন্ড করে। যেমন আরও একটা করি, যদি তুমি বলো যে আমি যদি এইখানে এই যে দেখো, এটা কি দেখা যাচ্ছে? দেখো এটা কি টি, আর এই বরাবর যদি আমি ভি নেই, তাহলে বলো তো এটা একটা ঢাল নির্দেশ করে না? বলো এই ঢালটা সমান কি লিখবো আমরা? ঢাল মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল কি লিখবো আমরা? বলো ওয়াই বাই এক্স মানে কি? ভি বাই টি। আর ভি বাই টি মানে কি? ত্বরণ। তা দেখছো ভি বাই টি এর ক্ষেত্রে ঢালটায় ত্বরণ।
আর ডাব্লিউ বাই টি এর ক্ষেত্রে ঢালটা কত? ক্ষমতা। এস বাই টি এর ক্ষেত্রে ঢালটা কত? বেগ। বুঝতে পারতেছো আশা করি? ঢাল মানে ওয়াই বাই এক্স। এখন ঢালের ওই বিষয়টা বুঝি। এখন ঢালের ক্ষেত্রে ঢালটা আসলে কোন কোন চতুর্ভাগে ধনাত্মক হয়, কেন হয়? আমি তো তোমাদের বললামই, এইটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা যদি এই বরাবর রেখাটা নিই, এটাকে আমরা ঢাল বলতেছি, তাই না? এটাকে আমরা নতি বলতেছি, স্লোপ বলতেছি। এটাই হলো আমাদের ঢাল। এখানে কি বলে? ওয়াই বাই এক্স, তাই না? আচ্ছা বলো, এইটা যদি এই অংশটা আমি কেটে নিই, তাহলে এটা হলো থেটা। আর এই উল্লম্ব বরাবর এটা কি ওয়াই এর মান, আর এই বরাবর এটা কার মান? এক্স এর মান। আর আমি বলছি ঢাল ইকুয়াল কি লেখা যায়? এই রেখাটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার। একক এক্সে ওয়াই এর বৃদ্ধির হারটাই তো এইটা। আর একক এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হারটাকে আমরা ঢাল বলি। তাহলে সেটাকে আমরা এই ওয়াই বাই এক্স দ্বারা লিখতে পারি। কিন্তু এটা একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু আমাদের কিছু করার নাই। ঘটনাটা কি দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? তাহলে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? দেখো এইটা অবশ্যই লম্ব, এই থিটার বিপরীত বাহুটা লম্ব, এটা ভূমি। তা লম্ব বাই ভূমি সমান কি লেখা যায়? ট্যান থিটা। এই যে ঘটনা চক্রে এটা ট্যান থিটা হয়ে গেছে, এটা তো আমাদের কিছু করার নাই। এই রেখাটা বৃদ্ধির হার কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হারকে ঢাল বলে, সহজ কথা। কিন্তু এটা ঘটনা চক্রে কি এসে গেছে? আসতেছে ট্যান থিটা। তাহলে এটাকেই আমরা বলতেছি ঢাল, এটাকেই বলতেছি আমরা ঢাল, এটাকে আমরা কি বলি? স্লোপ বলি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা কেমন করে করেছে না, ওটা হয়ে গেছে যে ঢালটা ইকুয়াল ট্যান থিটা। কিন্তু আমরা যদি চতুর্ভাগের ক্ষেত্রে জানি যে ট্যান, এই জায়গাটা তো সবাই পজিটিভ, এখানে সব লোকগুলো পজিটিভ না? আর এই জায়গায় কি? ট্যান আর কট পজিটিভ, ট্যান থিটা আর কি কট থিটা পজিটিভ। এবার বলো তো, এই বরাবর যে রেখাটা যাবে অবশ্যই সেই রেখার ঢাল পজিটিভ হবে, কারণ এই রেখাটা এই পজিটিভে গেছে আবার ট্যানের ঘরে গেছে। কি বুঝছো? তার মানে এই যে এই বরাবর যে রেখাটা যাবে, অর্থাৎ প্রথম আর তৃতীয় চতুর্ভাগে যায়, কারণ আমরা ঢাল ইকুয়াল জানি ট্যান থিটা। তাহলে এই বরাবর যে রেখাটা যাবে অবশ্যই এই রেখাটা কি পজিটিভ ঢাল, পজিটিভ ঢাল। এই পুরো রেখাটা পজিটিভ ঢাল, কারণ পুরো রেখাটা গেছে হয় প্রথম চতুর্ভাগ দিয়ে আর নতুবা তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগটা কার? ট্যানের। এবার ট্যানটা যে ঢাল, এটা দয়া করে আমরা নিছি নাকি এটা ঘটনা চক্রে হয়ে গেছে? কারণ ঢালটা কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর হারটা, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর হারটা ইকুয়াল ফের এটা একটা সমকোণী ত্রিভুজ দিয়ে কি হয়ে গেল? ট্যান থিটা হলো, কি তাই না? এ বলো লম্ব বাই ভূমি কি ইচ্ছা করলে আমি দয়া করে সেক থিটা নিবো না ট্যান থিটা নিতে পারি? ট্যান কোডের মধ্যে দিল, বা ট্যান কোড মানে ট্যান থিটা। এই জন্য এই যে তৃতীয় চতুর্ভাগ, তো এই জন্য আমরা বলতেছি যে ঢালটা প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে পজিটিভ হয়। এবার যদি আমি একটা রেখাটা এই বরাবর বলি, এই রেখার ঢাল পজিটিভ হবে না নেগেটিভ হবে? কারণ ঢালের ক্ষেত্রে আমরা কোন ইয়েটা পাচ্ছি? অনুপাতটা ট্যানটা পাচ্ছি। তাহলে এটা দ্বিতীয় এবং কত চতুর্ভাগ? চতুর্থ। এটা তো সাইন কোসেকের ঘর, আর এটা হলো কস সেকের ঘর। এই দুটো কি ট্যানের ঘর? এই জন্যে এই রেখার ঢালটা অবশ্যই নেগেটিভ হবে, আর এই রেখার ঢালটা অবশ্যই পজিটিভ হবে। আশা করি বুঝতে পারতেছি ইনশাল্লাহ। আচ্ছা, ঢালের বিষয়টা যতটুকু পারি আরও আমরা ডিটেলস এটা নিয়ে তাফসির পেশ করবো হয়তো কয়েক ঘন্টা ধরে। এই ঢাল বাংলাদেশে যে অত্যাচারগুলো ঢাল করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির এক্সামগুলোতে, ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা লম্বা তাফসির করবো। আপাতত জাস্ট আজকের জন্য যতটুকু লাগে বললাম। এবার ক্ষেত্রফলের কনসেপ্টটা, আচ্ছা আপনি এই যে এইটা এক্স আর ওয়াই, তাহলে এই যে এক্স আর ওয়াই এই দুইটা কি, এই দুইটা যদি আমরা ভাগ করি তাহলে কি পাই? ঢাল পাই। এটা না হয় বুঝলাম। আচ্ছা কোনো কারণে যদি আমি এই দুটো গুণ করি, দেখো এই যে দেখো থেটা, তাহলে আমরা বলতেছি ট্যান থিটা ইকুয়াল কি ওয়াই বাই এক্স। এটাই তো ঢাল, এটা ইকুয়াল কি ঢাল। তো এখন ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? এটাও তো একটা বুঝার বিষয়। ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? তাহলে এখন আমি যদি এখানে ওয়াই আর এক্স দিই, আর দেখো এখানে এই যে একটা দিলাম, এই যে ঘরটা মনে করো এটা 6, এটা 10, আর এইটা ধরো 15, ঠিক আছে? তাহলে এটা হলো 15। তাহলে বলো তো এইটার ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত পাবো? এইটার ক্ষেত্রে অবশ্যই এইটুক কত? এটা 4। কেন 4? কারণ এটা তো 10 থেকে 6 বাদ দিলে এইটুক 4, তাহলে প্রস্থটা 4 পাইলাম। এইবার এই যে দৈর্ঘ্যটা কত তার? অবশ্যই এটা কি 15, তার মানে এটা 15। তাহলে 15 ইন্টু, তাহলে দৈর্ঘ্য 15, দৈর্ঘ্যটা তাহলে দৈর্ঘ্য 15 আর প্রস্থটা কি 4। তাহলে এই দুইটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, অবশ্যই এই জায়গাটার ক্ষেত্রফল পাবো। তাহলে এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? এটা তো একটা কথা। তাহলে এইখানকার ক্ষেত্রফল ইকুয়াল আমরা কি লিখতে পারি? এক্স আর ওয়াই। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? এটাই তো একটা প্রশ্ন নাকি? ক্ষেত্রফল এইটা কি নির্দেশ করে? এটাও এটার মতো ওয়াই আর এক্স এর প্রকৃতির উপর নির্ভর করে। আমরা যদি এক্সাম্পল দিই ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাল্লাহ। এবার দেখো এই অংশটা, এই যে এটা ওয়াই বরাবর নিলাম আমরা, নিচি পি, আর এক্স বরাবর কি নিছি? টি নিলাম। তাহলে এখন এখানে একটা গ্রাফ মনে করো, দুইটা বিন্দু এখানে সিলেক্ট করলাম, এখানে একটা বিন্দু সিলেক্ট করছি আর এখানে একটা বিন্দু সিলেক্ট করছি।
তো এই বরাবর এই যে এই সোজা এই রেখাটা এটার মান দিলাম ওই এটার মতো, ধরো 4 দিলাম, আর এই বরাবর দিলাম 12, হয়েছে? এবার এই বরাবর যে মানটা, এই যে দেখো এই মানটা আমরা দিলাম মনে করো 20, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এ আর বি, এই এ বি বিন্দু এক্সের সাথে যদি আমরা এ বি বিন্দুকে এক্স বরাবর দুটো লম্ব করি, তাহলে অবশ্যই এখানে একটা ক্ষেত্রফল পাবো, এই অংশটা একটা ক্ষেত্রফল অবশ্যই, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা তো ওয়াই ভাগ এক্স করছি, মানে ওয়াই ডিভাইডেড বাই এক্স করছে, ওইটা কি নির্দেশ করছে? ঢাল নির্দেশ করছে। এখন তাহলে এই যে মাঝখানে যে এ বি দুইটা বিন্দু নিছি আমরা, এই যে পি আর টি গ্রাফের ক্ষেত্রে এই এই অংশটা, এই যে সারফেসটা যে আছে, এটার ক্ষেত্রফলটা আসলে কি নির্দেশ করে, এইটি এখন আমরা চাচ্ছি। দেখি কি নির্দেশ করে ক্ষেত্রফলটা, আসলে কি নির্দেশ করে সেটা তোমরা যদি বুঝতে চাও, তাহলে তোমাকে এই ওইখানে ঢালের ক্ষেত্রে ঢালটা কি নির্দেশ করে ওইটা বোঝার জন্য তুমি ওয়াই ভাগ এক্স করছো। ক্ষেত্রফল কি নির্দেশ করে ওইটা বোঝার জন্য এক্স আর ওয়াই গুণ করতে হবে। ঢাল কি নির্দেশ করে ওইটা বোঝার জন্য তোমাকে ওয়াই ডিভাইডেড বাই এক্স করছো, ওদের অনুপাত করছো। আর এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে এইটা বোঝার জন্য তোমাকে ওয়াই আর এক্স কি করতে হবে? গুণ করতে হবে। গুণ যদি করো তাহলে এটা পি মানে কি চাপ, আর এইখানে ভি ভি এটা ভি দেই, মানে তাহলে একটা পরিচিত রাশি পাবো আমরা। এইটা মনে করো ভি এর এককটা ঘনমিটার, তাহলে এটা আমরা ভি দেই, ঠিক আছে কি? এবার বলো তো এখানে কি হলো, এই চাপের এককটা কি বলো? চাপের এককটা কি? চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে না? আর আয়তনের এককটা কি? ঘনমিটার। তো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হবে একক দুইটা? তাহলে এই যে পাওয়ার গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে +3 আর -2 যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে কত আসবে? শুধু একটা মিটার আসবে। কি রে, একটা মিটার আসবে না? দেখো তো, তাহলে নিউটন মিটার। এবার বলো তো এই যে নিউটন মিটারটা কার একক? এই যে নিউটন কার একক বলেন, আর মিটারটা কার? স্মরণের। বলো তো এ বেশ ইকুয়াল কি লেখা যায়? ডাব্লিউ লেখা যায়। ডাব্লিউটা আসলে কি? কাজ। তার মানে এই ক্ষেত্রফলটা কাজ নির্দেশ করবে। তাহলে ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? ওয়াই আর এক্সটা গুণ করব। আর ঢালটা কি নির্দেশ করে? ওয়াই আর এক্সটা ভাগ করব। কি বুঝছো কি? তাহলে ক্ষেত্রফল, তাহলে ঢাল যদি চাই, ঢালের ক্ষেত্রে আমরা কি করব? ওয়াই আর এক্সটা ভাগ করব। আর ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? তাহলে আমরা ওয়াই আর এক্সটা এই যে গুণ করব। তাহলে বলো ওয়াই এক্সটা গুণ করলে যে ক্ষেত্রফলটা পাই, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? সেটা ডিপেন্ড করতেছে এটার উপর। যদি এটা পি আর এটা ভি হয়, এই দুটো যদি গুণ করি, ঠিক আছে কি? গুণ করে কি পাবো? দেখো তো, ওই দুটো গুণ করলে চাপ এবং আয়তন গুণ করতে করতে আমরা অবশ্যই কাজের দিকে যাচ্ছি, তাহলে অবশ্যই এই ক্ষেত্রফলটা কাজ নির্দেশ করে। আশা করি বুঝতে পারতেছো। আর একটা এক্সাম্পল দিলে বুঝবে এখন। এবার আমরা এইখানে আমি তো বললাম যে ক্ষেত্রফল কি নির্দেশ করে, সেটা ওয়াই আর এক্স এই দুইটা গুণ করব, গুণ করে যে মানটা পাবো সেটাই ক্ষেত্রফল নির্দেশ করে। ক্ষেত্রফলের মানটা সেটাই। যেমন এইখানে যদি আমরা ভি নেই, আচ্ছা দেখো এইখানে যদি আচ্ছা এখন এই বরাবর আমরা ভি নিলাম আর এই বরাবর টি নিছি, তাই তো? এইটা বেগের এককটা কি? মিটার পার সেকেন্ড। আর এই সময়ের একক কি? সেকেন্ড। এখন এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? আমরা যদি এ আর বি দিয়ে একটা এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর দিকে যদি একটা লম্বটা নিই, এই যে ক্ষেত্রফলটা এটা আসলে কি নির্দেশ করে? এ বি এর সাপেক্ষে। তাহলে এই ক্ষেত্রফলটা আসলে কি নির্দেশ করে? তাহলে এইটা বের করতে চাইলে আমরা কি করবো? ক্ষেত্রফল কি নির্দেশ করে, তখন আমরা কি করবো বলো? ওয়াই আর এক্স কি গুণ করবো? ওয়াই আর এক্স, তাহলে বলো তো ওয়াইটা কোনটা? বেগটা। আর এক্সটা কোনটা? টিটা। তাহলে ভিটি। এবার বলো তো ভিটি ইকুয়াল কি লেখা যায়? এস। তার মানে এদের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আসলে স্মরণের মান। আমরা বুঝতে পারতেছি অবশ্যই। তাহলে মানটা বের করে দেখি নাকি? বলো এই যে এই এ বি, এইটা ধরো সি আর এইটা হলো ডি, তাহলে বলো তো এ বি সিডির ক্ষেত্রে সিডির মানটা কত? তাহলে এইটা কত? 0,0। দেখো তো, দেখা যাচ্ছে কি? আচ্ছা 0,0। এখন বলো এইটা, তাহলে বলো তো সিডিটা কত? কে বলতে পারবা বলো? তাহলে কত? এইটা ইকুয়াল কি? 8 আসলো। এবার বলো তো বিডিটা কত? বিডি এই বরাবর একটা মান নেই নাকি? এইখানে একটা মান নিলাম ধরো 30। তাহলে এবার বলো তো বিডি ইকুয়াল কত লেখা যায়? তাহলে বিডি মানে এইটা না, তাহলে 30। তাহলে এইটা একটা কি আয়তক্ষেত্র হয়েছে কিনা? আয়তক্ষেত্র হয়েছে। যদি এটা ত্রিভুজ হয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, যদি ট্র্যাপিজিয়াম হয় ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করবো, যদি আয়ত হয় আয়তের ক্ষেত্রফল বের করবো। এবার সেই ক্ষেত্রফলটা কোন রাশি ইয়ে করে, কোন রাশিকে মনে করো ওই ক্ষেত্রফলে কোন রাশি নির্দেশ করতেছে, তখন আমরা গুণ করে দেখবো, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রফলটা কোন রাশি নির্দেশ করে?
এই ওয়াই গুণন এক্স করছে কি, করার পরে কি ভিটি বসে, আর ভিটি ইকুয়াল এস, তার মানে এর ক্ষেত্রফলটা স্মরণের মান শেষ। এবার দেখো তাহলে এবার বলো ক্ষেত্রফল ইকুয়াল কি লেখা যায়, ক্ষেত্রফল এটা কি আয়তন না, ক্ষেত্রফল ইকুয়াল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ কত আসলো 240, তাহলে এত বর্গমিটার বলো, যদি বর্গমিটার হবে সেন্টিমিটার যা হবে তাই। বলো তো এইটা কি নির্দেশ করে, এই ক্ষেত্রফলটা কি, এই যে ক্ষেত্রফল কত পাইছি, এত বর্গমিটার পাইছি না, এইটার ক্ষেত্রফল, তার মানে স্মরণটা এখানে হবে 240 না মিটার, এটা এখন স্মরণ নির্দেশ করে, ওটা তো ক্ষেত্রফল আমরা সাপেক্ষে বের করছি। তাহলে এই ক্ষেত্রফল যে বের করলাম, এই ক্ষেত্রফলটা আসলে স্মরণ, এ বি এর কি স্মরণ। না লেখা কি শেষ?